ধারাবাহিক আলোচনা আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 29। বিষয়বস্তু গত সপ্তাহে শেষ দিকে যে বিষয়টিতে আমরা গিয়ে থেমেছিলাম কিছু আলোচনা করে, তা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম আল আলী ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যেমন আয়াতুল কুরসির শেষে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আর একটি নাম হচ্ছে আল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সুউচ্চ সুমহান। তো এখান থেকে এই গুণবাচক নাম থেকে বা সিফাতি নাম থেকে একটি সিফাত বা গুণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ সুমহান হওয়া, উলু, আলা আর আসফাল। আমরা বলে আলা মানে ওপরে আর আসফাল মানে নিচে। তো নিচের, নিম্নের বা আসফালের বিপরীত হচ্ছে আলা। আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চ সুমহান, তার নাম হচ্ছে আল আলী, তার নাম হচ্ছে আল আলা। এই আল্লাহর সুউচ্চ হওয়া বা সুমহান হওয়াটা কোন দিক থেকে? এই ক্ষেত্রে তিনটি দিক বা তিনটি প্রকরণ বর্ণনা করা হয়েছিল। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলু আল ফাওকিয়্যাহ, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টির ওপরে, ফওক মানে ওপরে, সমস্ত সৃষ্টির ওপরে এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি থেকে তিনি পৃথক। আর আরেকটি ছিল উলুউল কাহর, আল্লাহ রাব্বুল আলামিনের অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য হওয়ার দিক থেকে তিনি সুউচ্চ সুমহান। তার বিরুদ্ধে কেউ প্রতিরোধকারী অথবা প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কোনো শক্তি নেই, কোনো সৃষ্টি নেই। সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের একটি সামনে একেবারে অসহায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে সীমিত স্বাধীনতা দিয়েছেন সেটাতে মানুষ প্রতারণার শিকার, যে কতই না শক্তিশালী হয়েছে। অথচ খলিকাল ইনসানু দাঈফা, সবচাইতে চালাক, বুদ্ধিমান, চতুর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তাও অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, দাঈফা, অসহায়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের সামনে, সৃষ্টিগত আদেশ নিষেধ, বিধানগত আদেশ নিষেধ, এটা করো, এটা করিও না, ভালো কাজ করো, মন্দের কাছে যেও না, মন্দ কথা বলিও না, এই ক্ষেত্রে খুব বাহাদুরি দেখাচ্ছে অধিকাংশ মানুষ। কিন্তু আল্লাহ যখন সৃষ্টিগত নির্দেশ হচ্ছে বা ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে, অসুস্থ করতে চাইলে কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারে না, মহামারী দিতে চাইলে কোন শক্তি মহামারী দূর করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিতে চাইলে কেউ সুখ নিয়ে আসতে পারে না বা আনন্দ নিয়ে আসতে পারে না। আর আল্লাহ যাকে আনন্দিত করেন, যাকে আল্লাহ উপরে উঠান, তাকে কেউ নিচে নামাতে পারে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত বিষয়গুলি আল্লাহ যা করেন, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ, আল্লাহ যা চান তাই করে থাকেন। এই অর্থেও আল্লাহ সুউচ্চ সুমহান। তৃতীয় হচ্ছে উলু শান, তার শানের দিক থেকে, সত্তাগত দিক থেকে, শানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে এবং সেগুলি পরিপূর্ণ রয়েছে, সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান। প্রতিটি সৃষ্টির মধ্যে কিছু কিছু যে ভালো গুণগুলি রয়েছে, সেগুলি একবারে সীমিত আকারে, আর সেটা ক্ষণিকের, আল্লাহর ইচ্ছাধীন, এবং সেটা অসম্পূর্ণ, সেটা ত্রুটিযুক্ত। পক্ষান্তর আল্লাহর সমস্ত ত্রুটি ঘাটতি মুক্ত।
এখন এই যে তিনটি দিক আল্লাহ রাব্বুল আলামিনের উলু অর্থাৎ সুউচ্চ সুমহান হওয়ার, তার একটি প্রথম দিকটি নিয়ে আজকের বিষয়বস্তু। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ হওয়ার প্রথম দিক উলুউল ফাওকিয়াহ। এর দলিল কোরআনে কারীম থেকে বেশ কিছু আয়াত এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ থেকে। বলছেন তাই লেখক যে মা দালিল উলুউল ফাওকিয়াত মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের উলুউল ফাওকিয়াহ, উপরে উচ্চ থাকার বা উপরে তিনি সমস্ত সৃষ্টির উপরে ঊর্ধ্বে, এই দিক থেকে যে তিনি কারীম থেকে। আর তারপরে সুন্নাহ থেকে দলিল পেশ করবেন। প্রথম আয়াতগুলি দেখা যাক। বলছেন আদিল্লাতুস সারিহাতু আলাইহি লা তুআদ্দু ওয়া লা তুহসা, সুস্পষ্ট অনেক দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, লা তুআদ্দু, যা গণনার বাইরে, যা আয়ত্তের বাইরে, অনেক রয়েছে। একটি, দুটি, পাঁচটি, 10টি নয়। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অর্থ বুঝে, তাফসীর বুঝে পড়েন, অনেক দলিল আপনি কোরআনে কারীমে পাবেন বিভিন্ন সূরায়। ফামিনহা হাযিহিল আসমা ওয়া মা ফি মানাহা, আর এর মধ্যে এই নামগুলি এবং এই রকম নামের অর্থ যেগুলি বহন করে, অর্থাৎ আল আলী, আল আলা, আল জাহির, আল কাহির, আল মুতাআল, যে গত সপ্তাহে আয়াতগুলি পড়ে পড়ে শুনিয়েছিলাম, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, এগুলিও দলিল। এছাড়াও দলিল হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 5, তাআলা মহান আল্লাহর বাণী, রহমান বর্ণনাময় আল্লাহ বলেন আরশে সম্মত, ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আরশের উপর, আরশে উঠেছেন, আরশ উপর। ফি সাবআতি মাওয়াদি'a মিনাল কোরআন, এই আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে ইস্তাওয়া, মানে আর রহমান আল আরশে ইস্তাওয়া, অন্য আয়াতে রয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ সেই সত্তা যিনি 6 দিনে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে তিনি উঠেছেন বা সমুন্নত হয়েছেন। ফি সাবআতি মাওয়াদি'a মিনাল কোরআন, কোরআনের 7টি জায়গায় রয়েছে, 7টি আয়াত রয়েছে এই ক্ষেত্রে। এই আয়াতগুলি সংক্ষেপে বললে সূরা আরাফের আয়াত নম্বর 54, 1, সূরা ইউনূসের আয়াত নম্বর 3, সূরা রাদের আয়াত নম্বর 2, সূরা তাহার আয়াত নম্বর 5, সূরা ফুরকান আয়াত নম্বর 59, সূরা সাজদার আয়াত নম্বর 4 এবং সূরা হাদীদ আয়াত নম্বর 4। এই 7টি জায়গায় ইস্তাওয়া মানে আলা ওয়ারতাফা, উপরে উঠেছেন, জি, উপরে থাকা বা উপরে উঠা। আর এটা মানুষের প্রকৃতি, মানুষের প্রকৃতিও এটা, যে রবকে যখন একজন মুমিন বান্দা ডাকে, জি, সে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকলে যখন আল্লাহকে ডাকে, মনটা উপর দিকে যায়, হাতটা উপর দিকে উঠে, জি, এটা হচ্ছে মানুষের ফিতরাত। রব্বুল আলামিন সূরাতুল মুলকের আয়াত নম্বর 16-17 বলে আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা হতে যিনি আকাশে রয়েছেন। ইস সামাই মানে আলাস সামা, ফি আলার অর্থ আকাশের উপরে যিনি রয়েছেন, সেই সত্তা থেকে, সেই জাত থেকে তোমরা কি নির্ভীক হয়ে গেছো, মানে কোনো ভয় করো না, কোনো ভয় নেই তোমাদের, কোনো চিন্তা নেই আল্লাহকে বলে। তাহলে যে আল্লাহকে বলে আল্লাহ সতর্ক সাবধান করছেন মানব জাতিকে যে তোমরা কি কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, তিনি আল্লাহ। আল্লাহ আকাশের উপর রয়েছেন, সাত আসমানের উপর রয়েছেন, আরশে। দুটি আয়াত রয়েছে, 16 এবং 17 নম্বর আয়াত সূরা মুলকের। এইরকমই আল্লাহ রাব্বুল বাণী, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা ভয় করে তাদের প্রতিপালককে যিনি তাদের উপরে রয়েছেন। জি, সূরা নাহল আয়াত নম্বর 50। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে মালায়েকা যে বান্দা, অনুগত বান্দা, লা ইয়াসুন আল্লাহ মা আমারা। এইরকমই কোরআনে কারীমের আয়াত সূরা ফাতির আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, তার দিকেই উন্নীত হয়, চড়ে। সাইদা ইয়াসআদু মানে চড়ে, উঠে। আল কালিমুত তাইয়্যিব ভালো কথাগুলি, পাক পবিত্র ভালো কথাগুলি, ভালো কথা যত ভালো কথা হইতে পারে, সেটা কোরআনে কারীমের তিলাওয়াত আয়াত হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, দ্বীনের কথা হইতে পারে, দ্বীন ইসলামের যে কোনো বিষয়ের কথা, আকীদার কথা, ইবাদত বন্দেগীর কথা, ভালো কাজের জন্য উৎসাহিত করা, অন্যায় কাজে বাধা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার মূলক যেগুলি কথা, সেগুলি আল কালিমুত তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি। এছাড়াও একজন মানুষ আর একজন মানুষের সাথে যে ভালো কথাবার্তা বিনিময় করে, কুশল বিনিময় করে, সেগুলি হচ্ছে আল কালিমুত, ভালো কথা, যেগুলির দ্বারা মানুষ, যেসব কথার দ্বারা মানুষ সন্তুষ্ট হয়, খুশি হয়, কষ্ট পায় না। জি। ওয়াল আমালুস সালেহ ইয়ারফাউ, এবং ভালো আমল, ভালো কাজ, নেক আমল, ইয়ারফাউ তাকে উন্নীত করে উপরে উঠায়। ভালো কথাগুলি আল্লাহর কাছে উপরে যায়, মানে মালায়েকা রিপোর্ট নিয়ে যায় আল্লাহ রাব্বুল কাছে, তাহলে নেক আমলগুলি পৌঁছানো হয়। তো কোন দিকে পৌঁছানো? এলেই হে তার দিকে। আর চড়ানো হয়, তো চড়ানো হয় কোন দিকে? ডানে বামেও হয় না, নিচেও হয় না, কোথায় হয়? উপরের দিকে হয়। তাহলে আল্লাহ রাব্বুল কোথায় রয়েছেন? এলেই তার দিকে যখন ওঠানো হয়, তো তিনি উপরে রয়েছেন। আর মানুষ তার সাথে সাথে ভালো কথার সাথে সাথে ভালো আমল যখন করে, সেটা আরো উন্নীত হয় বেশি, তার মর্যাদা এবং তার মূল্য আরো বেশি মিলে যায়। ওয়াল আমালুস সালিহ। এইরকমই আল্লাহ রাব্বুল সূরা মাআরিজ আয়াত নম্বর 4 বলছেন ওয়াকাউলুহু তাআলা তারুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি, মালায়েকা ফেরেশতাগণ উপরে উঠেন। জি, আরাজা আরজু মানে উপরে উঠা, ও সিঁড়ি চড়া। ওয়ার রূহু ইলাইহি, এবং এমন কি যিনি রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, তিনিও তার কাছে উঠেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের ক্ষেত্রে জমিনে আসেন, আবার উপরে উঠেন, আপন আপন জায়গায় ডিউটিতে আসেন, আবার উপরে আল্লাহর কাছে উঠেন। তারুজুল মালায়েকা তো রূহ ইলাইহি। রূহ মানে মানুষের আত্মা করা যেতে পারে। যখন মানুষের মৃত্যু ঘটে, তখন এই রূহ জমিন থেকে আকাশের দিকে উঠানো হয়। আর মুমিন বান্দা যারা, তাদের রূহ, সৎকর্মশীল, তাদের রূহ উপরে লিনে, সুউচ্চ স্থানে লিনে উঠানো হয়। আসমানের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়, আহলান সাহলান করা হয়। পক্ষান্তরে অসৎ ব্যক্তি যারা পাপিষ্ট, কাফের, মুশরিক এবং যারা বিভ্রান্ত, পাপে জীবন কাটিয়েছে, হারাম জীবন যাপন করেছে, আল্লাহু আকবার, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। পাপিষ্ট যারা, তারা সিজ্জিনে থাকবে, সিজ্জিন নিচে। তাদের আত্মাগুলি যখন উপরে নিয়ে যাওয়া হয়, তো তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না। সুতরাং ফেরেশতারা সেগুলিকে ছাড় দিয়ে ফেলে দেয়, আর সেগুলি একবার পাতালে সিজ্জিনে চলে যায়। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, সেগুলি এখানে পেশ করা যেতে পারে। কবরের আযাব এবং মৃত্যুর পরে যে অবস্থা হয় প্রতিটি মানুষের, সে সম্পর্কে যে বিস্তারিত হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদে রয়েছে, আর সুনান কিতাবাদিত হাদিসগুলি রয়েছে। তো আল্লাহর কাছে ফেরেশতারা চড়ে, আর চড়ে উপর দিকে। জি। তারপরে সূরা সাজদার আয়াত নম্বর 5 রয়েছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই আল আরদ। জি, তিনি সমস্ত কাজে নিয়ন্ত্রণ করেন আকাশ থেকে জমিন পর্যন্ত। আকাশ থেকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে রয়েছেন, সেখান থেকে জমিন পর্যন্ত যত কিছু রয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ করেন, তাদবীর করেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদবীর তাদব্বির মানে নিয়ন্ত্রণ করা। তো সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী, উত্থান পতনের, ভালো মন্দের, বৃষ্টি অনাবৃষ্টি, সুখ দুঃখ, শান্তি অশান্তি, জি, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত মওত, জি, সুস্থতা অসুস্থতা,
সমস্ত কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যারা শিরকি আকীদার লোক, তারা মনে করে যে বড় বড় আল্লাহর গোস কুতুব রয়েছে, আল্লাহর বান্দারা রয়েছে, ওলি আউলিয়া রয়েছে, যারা পৃথিবীকে ধারণ করে আছে, পৃথিবীর নিয়ন্ত্রণ তারা করে থাকে। এটি বড় একটি কুফর এবং শিরকি আকীদা। যে আকীদা বিশ্বাসী এই যদি ভ্রান্ত শিরকি ধারণা কেউ রাখে, তাহলে ইসলাম থেকে বহিষ্কৃত। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 55 আল্লাহ বলছে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, হে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন উঠিয়ে নিলেন ইহুদি জালেমদের কবল থেকে রক্ষা করার জন্য, ইহুদিরা মনে করলো যে আমরা তো হত্যা করে দিয়েছি, আর খ্রিস্টান মূর্খরাও মনে করলো যে ঈসা আলাইহিস সালামকে তো শুলে চড়িয়ে দেওয়া হয়েছে, আর শুলে চড়িয়ে দেওয়ার মাধ্যমে যখন যত খ্রিস্টান জগৎ আছে সবার পাপের মোচন হয়ে গেছে, আমরা এখন ইচ্ছা মতো পাপ করি। যখন এই শুলে চড়ার মাধ্যমেই তিনি এই বলিদানের মাধ্যমে জানকে উৎসর্গ করে, শুলের মাধ্যমে উৎসর্গ করে আমাদের মুক্তির পথ বেরিয়েছে, সুতরাং এই শুলি হচ্ছে পূজনীয়। সুতরাং তারা এই ক্রুশ বা ক্রস, এই শুলের পূজা শুরু করে দিল, সালিবের পূজা, শুলের পূজা শুরু করে দিল। আল্লাহ বলছেন, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে গ্রহণ করব বা মৃত্যু দান করব। কিয়ামতের আগে যখন আবার আসবেন তখন তিনি মৃত্যু বরণ করবেন এবং আল্লাহ তাকে ওয়াফাত দেবেন, মৃত্যু দান করবেন। আর তাওয়াফা মানে হয়, আর একটি হয় গ্রহণ করা হয়। তো আমি তোমাকে গ্রহণ করব মানে ওপরে উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে গ্রহণ করবেন? ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার দিকে তোমাকে উঠিয়ে নেব। রাফা ইয়ারফা মানে উঠানো, আমার দিকে তোমাকে উঠিয়ে নেব, আর উঠিয়ে না ওপর দিকে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওপরে রয়েছেন। ওয়া গায়রা যালিকা কাসীর, এছাড়া অনেক আয়াত রয়েছে। এখন বলছেন লেখো, মা দালিলু যালিকা মিনাস সুন্নাহ, সুন্নাহ থেকে, হাদিস থেকে এর দলিল কি? কিছু দলিল বলবেন কি? অর্থাৎ যে বিষয়বস্তু আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ সুমহান হওয়া, উলু, একটা দিক হচ্ছে উলুল ফাওকিয়া, যে তিনি ওপরে রয়েছেন সমস্ত সৃষ্টির। এর দলিল আয়াত থেকে অনেকগুলি আয়াত জানলাম। এখন হাদিস থেকে আমরা জানতে চাই। বেশ কিছু হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন, যে অংশটুকু শুধু দলিল সেই অংশটুকু নিয়ে এসেছেন। একটি হাদিসে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে অথবা লম্বা হাদিস রয়েছে, হাদিসগুলোকে সংক্ষেপ করেছেন। এখানে বলছেন, আদিল্লাতুহু মিনাস সুন্নাতি কাসীরা লা তুহসা, এর দলিল আল্লাহ যে সমস্ত সৃষ্টির ওপরে উলুল ফাওকিয়া আল্লাহর জন্য সাব্যস্ত, স্বীকৃত, এটা অনেক অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। আদিল্লাতুহু মিনাস সুন্নাহ, হাদিসের দলিল কাসীরা অনেক রয়েছে, লা তুহসা, যা গণনার বাইরে। মিনহা কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ফি হাদিসিল আওয়াল, আওয়ালের হাদিস। আওয়াল শব্দটি ওয়াইলুনের বহুবচন। ওয়াইল বলে আরবরা পাহাড়ি ছাগলকে, যেসব ছাগলকে পাহাড়ি ছাগলের বলে, তয়ুসুল জিবাল, পাহাড় পর্বতে যেসব ছাগলগুলি জীবনযাপন করে, তয়ুসুল জিবাল, আর সেগুলির বড় বড় শিং থাকে। কেউ বলেছেন যে সেই হরিণের মতো, এক ধরনের হরিণের মতো শিং রয়েছে। তো এই আওয়ালের হাদিস, এই আওয়ালের হাদিস খুব প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের একটা অংশ রয়েছে শেষ দিকে, ওয়াল আরশু ফাওকা যালিকা, এর উপরে আল্লাহর আরশ রয়েছে, ওয়াল্লাহু ফাওকাল আরশি, আর আল্লাহ আরশের উপরে রয়েছেন, ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আল্লাহ আরশের উপর থেকে তোমরা যেই অবস্থায় রয়েছে তোমাদের সব কিছু তিনি জানছেন, তিনি তোমাদের সম্পর্কে সম্যক জ্ঞানী। এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিসটি সহিহ না যঈফ, এই নিয়ে বড় দ্বিমত রয়েছে, কিন্তু শক্তিশালী মত হচ্ছে হাদিসটি যঈফ গবেষক মুহাক্কিকদের নিকট। যদিও বেশ কিছু বড় বড় আইম্মা কেরাম গেছেন হাদিসটা সহিহ হওয়ার দিকে, যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার বিশিষ্ট ছাত্র ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। এই জন্য আকীদার ক্ষেত্রে এই হাদিসটি পেশ করে থাকেন লেখকও, সেই কথার উপর বিশ্বাসী যে হাদিসটি সহিহ বা হাসান, সেজন্য হাদিসটিকে এখানে দলিল হিসেবে পেশ করেছেন। কিন্তু অন্যরা
আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি, এছাড়াও অনেক আইম্মায়ে কেরাম তার পূর্বে এই হাদিসটিকে যঈফ বলেছেন, হাদিস সহিহ নয়। এই মর্মে যে হাদিস রয়েছে 5টি হাদিস রয়েছে, টোটাল 5টি হাদিস রয়েছে, সবগুলি যঈফ, সবগুলি দুর্বল। সুতরাং আমরা একটি আকীদার বিষয় প্রমাণ করার জন্য যঈফ হাদিসের মুখাপেক্ষী নই। যেই হাদিসটি রাসূলুল্লাহ আদৌ বলেছেন কি না আমরা সন্দিহান, আমরা নিশ্চিত হতে পারছি না, যখন যঈফ সূত্র সনদ বিভিন্ন কারণে, প্রত্যেকটির কারণ রয়েছে, যেটা বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই সাধারণ মানুষের জন্য। আর তাতে একমাত্র যারা তালেব ইলম, তারা যারা অতিরিক্ত জানতে চাইবে তারা এইসব পড়বে, সাধারণ মানুষের তেমন ফায়দা নেই, এতটাই যথেষ্ট যে হাদিস যঈফ। সেই হাদিসে রয়েছে, এতে রয়েছে যে এই জমিনের ওপর 7 আসমান রয়েছে, আর এক আসমান থেকে আর এক আসমানের দূরত্বের কথা রয়েছে, আর 7 আসমানের ওপর আপনার বাহার সাগর রয়েছে, আর সাগরের উপর তারপরে এই আপনার পাহাড়ি ছাগল রয়েছে। সেটা ওই ধরনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সে বিশাল সৃষ্টি, আর তার উপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ। এইভাবে যে হাদিসটি এসেছে, কিন্তু হাদিস সহিহ নয়, আল্লাহু তাআলা আ'লাম। এখন এছাড়া আমাদের কাছে অনেক দলিল রয়েছে, সুতরাং যে হাদিসটি আমরা বিশ্বাস করি যে যঈফ অথবা মতভেদপূর্ণ, সুতরাং সেটি আমরা বর্ণনা করব না, বর্ণনা করা উচিত। লেখক যেহেতু নিয়ে এসছেন, সেই জন্য এখানে আমি তার অনুবাদ করলাম এবং পেশ করলাম। দ্বিতীয় হাদিস, পাওলুস সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধে, যে পরীক্ষা খননের যুদ্ধ ছিল, সেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, খন্দক বলা হয় মদিনায়। সেই যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, আর তারপরে তার রক্ত প্রবাহিত ছিল। সে অবস্থায় আল্লাহ তাকে দিয়ে এই কুরাইজা ইহুদি গোত্র যে চরম বিশ্বাসঘাতকতা করেছিল তারা মদিনার ভিতরে থেকে, অথচ মুসলিমদের সাথে তাদের শান্তি চুক্তি এবং সন্ধি ছিল, তারপরও তারা এই চুক্তি ভঙ্গ করে, গাদ্দারি করে তারা কাফেরদের সাথে মিশে গেছিল, এবং তারা মুসলিমদের সর্বনাশ করার জন্য তারা কুচক্রান্ত করেছিল। সেজন্য তাদের ক্ষেত্রে আল্লাহ কঠোর শাস্তি আসমানের উপর থেকে ফয়সালা করেছিলেন। যেই ফয়সালাটি আল্লাহর ছিল, সেই অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে ওহী এর মাধ্যমে ফয়সালা না করে তারা চেয়েছিল, ইহুদিরা, যে আমাদের মিত্র গোত্রের মানুষ সাদ বিন মুআয, সুতরাং সাদ বিন মুআযকে আমরা বিচারক হিসাবে আমরা মেনে নিতে চাই, সাদ যেটা ফয়সালা করবে সেটাই মেনে নেব আমাদের অপরাধের পানিশমেন্টের ক্ষেত্রে। তো তাদের শাস্তি দেওয়া হয়েছিল, যারা সাবালক তাদের সবগুলিকে হত্যা করা হয়েছিল, এবং নারী শিশুদেরকে বন্দী বানানো হয়েছিল। সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল এই কুরাইজা গোত্রকে। এছাড়া ছিল বনু নাজির, তাদেরও শাস্তি হয়েছে, তাদেরকে সেখান থেকে নির্বাসিত করা হয়েছে। বনু কায়নুকা, এদের শাস্তিগুলো তুলনামূলক হালকা ছিল। এই 3টি গোত্র বা বংশ ছিল মদিনা ইহুদিদের, সবগুলিকে মদিনা থেকে তাড়ানো হয়েছে। আর কুরাইজার শাস্তির কথা বললাম। তো এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিসসাতে কুরাইজা ইহুদি গোত্রের ঘটনার ক্ষেত্রে বলেছেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল মালিক মিন ফাওকি সাবআতি আরকিয়া, নিঃসন্দেহে তুমি এই ইহুদি কুরাইজাদের ক্ষেত্রে যে বিচার ফয়সালা করেছো, সেই ফয়সালাটি হচ্ছে বিহুকমিল মালিক মিন ফাওকি সাবআতি আরকিয়া, 7 আসমানের উপর থেকে যে যিনি মহান অধিপতি, তার ফয়সালা অনুযায়ী। অর্থাৎ তোমার ফয়সালাটি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা, যেটি আল্লাহর বিধানে ছিল এই ইহুদি কুরাইজাদের ক্ষেত্রে, যে তাদের প্রত্যেক হত্যা করতে হবে, কয়েকশো, তাদের সংখ্যা 700-র কাছাকাছি তাদের সংখ্যা ছিল, তো আল্লাহু আলাম। তো তাদের ক্ষেত্রে যে ফয়সালা, এটি আল্লাহর ফয়সালার অনুকূলে, এই কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে বিষয়টি আমাদের দেখাবো সেটা হচ্ছে মিন ফাওকি সাবআতি আরকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা এটি 7 আসমানের উপর থেকে হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ওপরে, আল্লাহ সর্বত্র বিরাজমান না, আর সব কিছুতেই বিরাজমান না, এগুলো কুফরি আকীদা। আর আল্লাহ রাব্বুল আলামিন নিরাকারও না। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলি রয়েছে কোরআন হাদিসে বলা আছে, সেগুলি আমরা বলবো, যেইভাবে বলা হয়েছে সেভাবে বলতে হবে। আরো বিস্তারিত ইনশাআল্লাহ বিষয়গুলি আলোচনা আসবে। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া মুসনাদ আহমদে রয়েছে। জি, তারপরে
তারপরে হাদিস হচ্ছে জারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বালিকা দাসীকে বলেছে আইনা আল্লাহ, আর ইমানের পরীক্ষা আল্লাহ কোথায় বলতো। কালাত, ওই মেয়েটি বলেছিল ফিস সামায়ে, তিনি তো আকাশে। কালা, তারপরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলেন, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যে মানা আনা, আমি কে বলো দেখি। আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত। তখন রাসূলুল্লাহ বলেছিলেন আতিকহা, একে, ওর মনিবকে বলেছিলেন তুমি একে স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে মুমিন মেয়ে, মুমিন দাসী, ঈমানদার। ঈমানের পরীক্ষার জন্য দুটি প্রশ্ন, আল্লাহ সম্পর্কে আর রাসূল সম্পর্কে, আল্লাহকে চেনে কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে কিনা এবং মানে কিনা। আল্লাহ কোথায়, একটি উত্তর, আল্লাহ আকাশে। আমাদের দেশের যারা বিদআতপন্থী গুমরাহ, তারা বলে যে আরে আরে ঈমান চলে যাবে যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, এটা প্রশ্নই করা যাবে না। কত গুমরাহ। অথচ রাসূলুল্লাহ স্বয়ং প্রশ্ন করেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাঈতে রয়েছে। তাহলে জানতে হবে যে আল্লাহ কোথায়, জানি না এটা বলা চলবে না, আর সর্বত্র বিরাজমান এটাও বলা চলবে, দুটি উপায়। ওয়াহাদিসুল মেরাজ বা ওয়াহাদিসুল মেরাজের নবী, এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। মেরাজ কোথায় হয়েছিল? আরে যারা আল্লাহকে বলছে সর্বত্র বিরাজমান গুমরাহ, তারাও বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, যেটি অসাধারণ ঘটনা। আর মেরাজ হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে প্রথম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর তারপরে সেখান থেকে, এটা তো কোরআন কারীমের সূরাতুল ইসরার প্রথম আয়াতে রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আর তারপরে নৈশ ভ্রমণ যে হয়েছিল ঊর্ধ্ব জগতে, সেটা উপর দিকে 7 আসমানের উপর নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি আসমানে গিয়ে দরজা খোলা হয়েছে, ফেরেশতারা দরজা খুলেছেন, খুলতে বলা হয়েছে, হ্যাঁ কে আপনি, কে আপনার সাথে কে, ইত্যাদি মেরাজের হাদিস আপনাদের জানা রয়েছে। আর জানা নেই, বিস্তারিত জানতে চাইলে আপনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন। মেরাজ কোন দিকে হয়েছিল? যদি আল্লাহ সর্বত্র বিরাজমান না হয়, তো আল্লাহর কাছে তো নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তো উপর দিকে তো নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমান। এই মেরাজের হাদিস জি অনেকগুলি হাদিসের কিতাবে রয়েছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে ইনশাআল্লাহ, বুখারী এগুলো তো পাবেন ইনশাআল্লাহ। জি, যেখানে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ফি হাদিস তাআকুবিল মালায়েকা, ফেরেশতাদের যে পালা অনুক্রমে বা পালাক্রমে তারা ডিউটি করার জন্য আসে। জি, পালা দুইবার শিফট পরিবর্তন হয়, শিফট হয়, একবার আসরে, একবার ফজরে। এই মর্মে যে হাদিস রয়েছে, তাআকাবুনা ফিকুম মালায়েকাতুম বিল্লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার, হে মুসলিম বা হে মানুষ, তোমাদের মাঝে পালাক্রমে ফেরেশতারা দিনে একবার আসেন, একবার রাতে আসেন। জি, আসরে আর ফজরে। আর আসরে 2 দলই একত্রিত হন, যারা ফজর থেকে আসর পর্যন্ত ডিউটি করছে ওরাও আছে, আর আসরে ডিউটি করার জন্য আসর ফজর পর্যন্ত তারাও এসে জমা হয়েছে। জি, আবার ফজর ওই রকমটা হয়। জি, যারা চলে যাবে তারাও থাকে, আর যারা আসছে নতুন ডিউটি করার জন্য দিনে, তারাও থাকে। সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, এরা যায় কোথায় বলছেন, অতঃপর তারা উপরে উঠে চড়ে। আরাজে আরজ মানে চড়ে, এখান থেকে মেরাজ। তারা চড়ে, আল্লাযীনা বাতু, তোমাদের সাথে যারা রাত কাটিয়েছে, ফায়াসআলুহুম রাব্বুহুম, অতঃপর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন। তাহলে কোথায় চলো? উপর দিকে গেল, তাহলে বোঝা গেল আল্লাহ উপরে আছেন। আল্লাহ তখন জিজ্ঞেস করেন ওয়াহুয়া, আর অথচ আল্লাহ সব জানছেন যে কে কোথায় কি করলো, কে সালাত আদায় করলো, কে মসজিদে আসলো, কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো। এই ফেরেশতাদের রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করেন, জানার পরেও আল্লাহ জিজ্ঞেস করেন। জি, এটা আর একটা শক্ত প্রমাণ আমাদের পক্ষে অথবা বিপক্ষে। আল্লাহ তার অসীম জ্ঞানের ভিত্তিতে তো চূড়ান্ত ফয়সালা করে জান্নাত জাহান্নামের, যে এ ভালো মন্দ, কিন্তু আর অজুহাত থেকে যেত যে আমি এই কাজ করিনি, আমি এরকমটা ছিলাম না, আমি তো এই সালাত ছাড়িনি না, মালায়েকা রেকর্ড করে রেখেছে, দেখো রেকর্ড আছে। আর রেকর্ডের সাথে সাথে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে। কি নেবেন আপনি? আল্লাহর ইলম এবং ফেরেশতাদের রেকর্ড, আর তার সাথে সাথে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। এখন সাক্ষী আপনার পক্ষে করতে চাইছেন না বিপক্ষে করতে চাইছেন, চিন্তা করুন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করি। আল্লাহ জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতুম ইবাদি, কেমন দেখে আসলে আমার বান্দাদেরকে, মসজিদের
যারা মুসল্লি তাদের সম্পর্কে বলেন, তাদেরকে ছেড়ে আসলাম সলাত অবস্থায়, আর তাদের কাছে যখন গিয়েছিলাম তখনও তারা মসজিদে সলাতে ফজরও ছিল আসরও ছিল। এই জন্য ফজর এবং আসরের সলাতের গুরুত্ব অপরিসীম। জি, এই হাদিসও সহিহ বুখারী, মুসলিম, নাসাঈতে রয়েছে এবং মুসনাদ আহমদ, মুওয়াত্তা মালিক রয়েছে। এছাড়া হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছেন, মান তাসাদ্দাকা বিইদলি তামরাহ মিন কাসাবিন তাইয়্যিবিন, যেই ব্যক্তি একটা খেজুর পরিমাণ, খেজুর সমান সাদকা করে, একটা খেজুর হালাল উপার্জন থেকে, কিন্তু হালাল হইতে হবে, হারাম লাখ লাখ টাকা খরচ করলেও কাজ হবে না। ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহ ইল্লা তাইয়্যিব, এবং আল্লাহর কাছে চড়ে না একমাত্র পাক পবিত্র ছাড়া। তাহলে বোঝা গেল পাক পবিত্র ধন সম্পদ থেকে, হালাল ধন সম্পদ থেকে, হালাল উপার্জন থেকে যারা আল্লাহ রাস্তায় সাদকা করে, দান করে, যাকাত দেয়, এটা আল্লাহর দিকে চড়ে, মানে আল্লাহর কাছে কবুল হয় এবং চড়েও। তাহলে এই নেক আমলগুলি আল্লাহর কাছে চড়ে, তাহলে বোঝা গেল যে চড়া উপরের দিকে হয়, আল্লাহ উপরে রয়েছেন। এই হাদিস সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদে রয়েছে। জি, তারপরে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি হাদিসিল ওয়াহি, ওয়াহির হাদিসে, ইযা কাদাল্লাহুল আমরা ফিস সামাই, যখন আল্লাহ কোনো চূড়ান্ত ফয়সালা করেন আকাশে, আকাশে ফয়সালা হয়, তার বোঝা আকাশের উপরে সব ফয়সালা হয়। অফিস সামাই রিজকু, আকাশে তোমাদের রিজিক, বহু আয়াত কোরআনে রয়েছে, রিজিক তোমাদের আকাশে রয়েছে, ওখান থেকে আল্লাহ নামান ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহ বলছেন। জি, নামান, তাহলে রুজি ওপর থেকে নেমে আসে আল্লাহর কাছ থেকে। দারাবাতিল মালায়েকাতু বিআজনিহাতিহা, যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয় তখন ফেরেশতাগণ খাদআনান লিকাউলি, আল্লাহর বাণীর সামনে অনুগত হয়ে পাখাগুলিকে ঝাড়েন। জি, পাখাগুলিকে ঝাড়েন। যেমন দেখেন যে পাখি মাঝে মাঝে ডানাগুলিকে ঝাড়া দেয়, লিকাউলিহি, আল্লাহর বাণীর সামনে অনুগত হয়ে, কাআন্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যখন এরকমটা হয় তখন মনে হচ্ছে যে কোনো পাথরের উপর যেমন ঝনকার হয় কোনো শৃঙ্খলের, শেকল যদি থাকে, আর শেকলকে যদি আপনি বাড়ি দেন পাথরের উপর, তো যে ঝনকার হয় বা ঝনঝন করে আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়। আল হাদিস। জি, তো এই হাদিস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। তারপরে বলছেন ওয়াগায়রা যালিকা, এছাড়া অনেক হাদিস আছে, ওয়াকাদ আকাররা বিযালিকা জামিউল মাখলুকাত, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহকে, যে বান্দা আল্লাহকে বিশ্বাস করে, মুশরিকও আল্লাহকে বিশ্বাস করে, মাজার পূজারী যারা, এমনকি হিন্দুরা, আপনারা যারা হিন্দুদের সাথে কথা বলেছেন, হিন্দুরা অনেকবার ওপরওয়ালা, তাহলে বুঝা গেল যে আল্লাহ উপরে। হিন্দুর প্রকৃতি তো আছে আল্লাহ উপরে, এবং ওপরওয়ালা বলতে তারা দুর্গা বুঝাই না, ওপরওয়ালা বলতে সরস্বতী বুঝাই না, অন্য কোনো দেবদেবী বুঝাই না। তারা মক্কার কাফের মুশরিক যারা কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা করতো, তারাও বলতো যে আল্লাহ উপরে। জি, এটা যুগ যুগ ধরে মানুষ একমাত্র মুলহিদ নাস্তিক ছাড়া যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়। আর এদের প্রকৃতি, এটা হচ্ছে প্রকৃতি বিরোধী, এই জন্য পৃথিবীতে নাস্তিকদের কোনো দেশ নেই। মুশরিকদের অনেক দেশ আছে, কাফেরদের অনেক দেশ আছে, কিন্তু নাস্তিকদের কোনো একটা দেশ নেই। জি, এটা নাস্তিকরাও স্বীকার করছে, যে তাদের পায়ের তলা মাটি নেই, যতই তারা চিল্লাক না কেন, আর যতই তারা মুনাফিকি করুক না কেন। কিন্তু নাস্তিকতা, ইলহাদ, আল্লাহর অস্তিত্বকে একেবারে অস্বীকার করা, এটি মানুষের বা সৃষ্টির প্রকৃতি বিরোধী, সৃষ্টির প্রকৃতি বিরোধী। বলছেন সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিকুল এটা স্বীকার করে যে আল্লাহ উপরে, ইল্লাল জাহমিয়া, একমাত্র জাহমিয়া ফিরকা আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলি রয়েছে, গুণাবলী, সেগুলিকে অস্বীকার করেছে, সেগুলিকে তারা নিষ্ক্রিয় করেছে, তারা তাতিলে বিশ্বাসী। এবং এই জাহমিয়া ফিরকার যে তাদের প্রথম গুরু, তার নাম ছিল জাহম বিন সাফওয়ান, এই জন্য ফিরকার নাম হচ্ছে জাহমিয়া। সে তার বিদাত, এই বিদাত এবং এই কুফরি আকীদা প্রচার শুরু করে তুরমুজ, ইমাম তিরমিজির শহরে তুরমুজে। এবং ওয়াকাতালাহু সালাম বিন আহওয়াজ কোন গভর্নর বা আমির ছিলেন, যিনি মরো
নামক এক স্থানে, সেখানে 128 হিজরিতে তাকে হত্যা করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই ব্যক্তি খ্যাতি লাভ করেছিল সেই ব্যক্তির যে প্রসিদ্ধ মত ছিল, গুমরাহি ছিল, সেটি ছিল তাতিরুল আসমা, আল্লাহর নাম এবং গুণাবলী সবগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া, বেনাফিহা, না করে, যে আল্লাহর নাম গুণাবলী সবগুলি অস্বীকার। এবং সে জাবরের আকীদা, যে সৃষ্টি মানুষ হচ্ছে মজবুর, নিরুপায়, পাথরের মতো, ইত্যাদি। যাই হোক, এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে দ্বীনের উপর রাখেন। যারা আমাদের মাঝে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত রাখেন, যারা হেদায়েতের উপর রয়েছে তাদেরকে হেদায়েত আরো অটল রাখেন, যারা হেদায়েত থেকে বিভ্রান্ত হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, প্রতিটি মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের উপর রহম করেন। আমাদের মুসলিম ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, প্রিয়জন যারাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের উপর রহম করেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.